আম্মুর রান্না শেষ? হ্যাঁ, রান্না শেষ। Hey guys, আসসালামু আলাইকুম। It's Nurul Hussain তোমরা and welcome back to my YouTube channel তোমরা সাইন ব্লগ। সো গাইস আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করতেছি কারণ আজকে আমাদের বাসায় ভাবি আসছে। ভাবি হ্যালো বলেন। হ্যালো। তো যেহেতু ভাবি আসছে ভাবলাম যে একটা ব্লগ করেই ফেলি। এই জন্য ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি আমরা সবাই। আশা করি তোমাদের কাছে ব্লগটি ভালো লাগবে। তাহলে দেখতে থাকো। তো চলো এখন যাই গিয়ে দেখি আম্মু কি রান্না করতেছে আমাদের জন্য। আম্মু কি রান্না করতেছো? বিরিয়ানি? না না, মোরগ পোলাও রান্না করতেছি। ও কতক্ষণ লাগবে? হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। দাও খোদা লাগছে, এখন সার্ভ করো। করতেছি, চলো। সালাদটা বাকি আছে, অল্প একটু সালাদটা কাট। তো এখন ভাবির সাথে একটু কথাবার্তা বলনি। ভাইয়া কোথায়? তন্ময় ভাইয়া শুয়ে আছে, রুমে রেস্ট নিচ্ছে। চলো ভাইয়ের সাথে দেখা করে আসি। আমি সালাদটা শেষ করি। হ্যাঁ ফার্স্ট এই যে ভাইয়া এখানে শুয়ে আছে। ভাইয়া গুড নুন। গুড নুন। তো ভাইয়া একটু স্লিপ, ভাইয়া একটু কোমর ব্যথা মনে হয়, তাই না বাবু? শুয়ে থাকেন, ভাইয়া ঘুমান। মামি এই খান, শশা খান, মাম্মা খান। আল্লাহ খাই দেবো কি দাঁতের কারণে? গরমের দিনে আবার না বিরিয়ানি পোলাওর সাথে সালাদ না হলে ভালো লাগে না। আমি এক পিস খাই। লেবু, এই তো আমিও দেই, টক দই দেই সালাদে, আবার টক দইটা কিন্তু ভালো লাগে। আমি সালাদটা মাখায় নিতেছি। আর আমার মামি মানে আমার উকিল মা তন্ময়, তো ভাবি বললো, ভাবি মানে আমার উকিল মা। আমার উকিল মারে সম্পর্কে তো নানি হয়, কিন্তু তন্ময় ভাবি ডাকে, সবাই ওরা ভাবি ডাকে আমার মামিরে। আর এই যে আমার মামা, আমার বড় মামা, রান্না করছি আজকে। আবার ঘরটর এলোমেলো করছি, এই রুমের জিনিস ওই রুমে নিছি, একদম পুরোটা বাসায় আমাদের এলোমেলো হয়ে আছে। এখন তাড়াহুড়া করে একটু রান্না করলাম। মাম্মা কিছুক্ষণ, এটা আমার বড় মামা, আর এই যে আমার উকিল মা প্লাস মামি। আমার বড় মামা আমার উকিল দিছে। আমাদের সুন্দরী ভাবি। দেখছো, সুন্দরী ভাবি। সালাদটা সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। এই লেবু সালাদ, আর এই যে আমার উকিল মা এসে আর মামা আসছে দেখে আমি আজকে পুরো পোলাও করলাম। হ্যাঁ মামিরা আবার একা খাইতে চাইতেছে না, যে আমি আবার নিয়ে বসলাম। খান নিচে মাম্মা দিছেন? খাই। খান। কেমন হয়েছে মাম্মা? ভালো হয়েছে? মামি কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকে তাড়াহুড়া করে রান্না করছে আম্মু। তাড়াহুড়া করে করছেন কাল। আমার মামারা কিন্তু ঢাকাইয়া। হ্যাঁ মামি ঢাকাইয়া না? কোনখানে যেন আপনারা? ঢাকা কোনখানে? নাজিরা বাজার। ওই যে যেখানে নাকি বিখ্যাত বিখ্যাত খাবার পাওয়া যায়।
আমার মামির বাপের বাড়ি এখানে নাজিরা বাজার। মামিরা ঢাকাইয়া খানদানি মানুষ, যত মজার খাবার মামিরা চিনে। এইটা দেখি 3টা বাজলো খাওয়া পাওয়া যাবে। কয়টা বাজে? 3টা 4টা। বাবা 3টা 4টা বাজে খাবার পাওয়া যায়। জান হ্যাঁ, নাজিরা বাজার তো 3টা 4টা বাজে খাবার পাওয়া যায়। চৌরাস্তা দেখবেন দিন। হ্যাঁ, ওই যে টিভিতে দেখায় তখন একদম রাইতে 3টা 2:30 বাজে সবাই যেতেছে ব্লগের। একদিন যাবো আমরা ওইখানে মামি, আপনাকে বাড়ির থেকেই। তন্ময় কি খায়া বের হইলো নাকি? হ্যাঁ খেয়ে তো তন্ময় ভাবিদের রেখে ভাবিদের আগে তন্ময় খেয়ে ফেলছে। আমার ক্ষুধা লাগছে অনেক, এই জন্য খেয়ে ফেলছি। না, তোর ভাবি দিতে বলছে আগে আগে। আমি বলি মজা হয়েছে অনেক খাবারটা। খাবার খাইলো না? এই যে ওর আব্বুকে ব্যবসা, তোর আব্বু তো ঘুমাইতেছে। আজকে হচ্ছে ঈদের 3য় দিন, আর আজকে দিনটা আমাদের জন্য স্পেশাল, কারণ ভাবি অনেকদিন পরে আমাদের বাসায় আসছে। এই জন্য আজকে আমাদের মেহেদি উৎসব চলতেছে। বাবা, আজকে মেহেদি উৎসব চলতেছে। মামির কাছে কেমন লাগতেছে? অনেক ভালো। ভাবি তো আমাদের জন্য স্পেশাল মানুষ। আর মামি সব সময় মেহেদি পরতে অনেক ভালোবাসে। বাবা, মেহেদির ডিজাইনটা তো অনেক সুন্দর হইতেছে। কমপ্লিট হয়নি তো। কমপ্লিট হয়ে গেছে, তারপরে তুলো। আমরা ছোটবেলা থেকেই দেখি মামি সবসময় মেহেদি পরে, ঈদ আসলে ইচ্ছারাও পরে। ঢাকার মানুষ মেহেদি পরতে অনেক পছন্দ করে। আর নাতিন তো লাগাই দিতেছে মেহেদিটা, অনেক ভালো লাগে মামির কাছে। ভাবি মেহেদিটা ওইটা তো অনেক সুন্দর ব্যাপারে। তাই এই পাশেটা দেখান, হ্যাঁ, দেখেছি তো। দেখেন ভাইয়া, দেখেন কেমন হয়েছে মেহেদি, দেখেন। হ্যাঁ সুন্দর। ওইটা তো দেখুন, ওইটা দেখান। মেহেদির রং বেশি গাঢ় হইলে বলে বেশি ভালোবাসে জামাই। ভাবি কবে করে তুমি আমি লাগাত দেবো চাইলাম, তার পোলা পেনের লাগাত কাঠা লাগে, তাতে আমরা লাগাত দিই গোল গোল করে উপরে ছেড়ে বয়ে লাগাইছে সুন্দর। এটা পছন্দ হয়েছে? এই যে ভাইয়া আর ভাবির জন্য চা। ভাইয়া চা। থাকবেন তো আজকে 12টা একটা জায়গা আছে, আজকে থাকবেন? ভাইয়া একবার বলছো না ভাবি আজকে কিন্তু থাকবেন আপনি। না, ভাইয়া সহ থাকতে থাকবেন না, ভাইয়া একা চলে যাবে। আজকে থাকবেন শিওর? ভাইয়া থাকলে থাকবেন, নাহলে চলে যাবে বাসায়।